তো ফাইনালি গণ হসপিটালে চলে এসেছে আমি আর ভাই। দেখতে পাচ্ছেন সারা রাস্তা আমি গাড়ি চালানোর পরে তারে লক করার জন্য দিছি। দেখতে পাচ্ছেন সে হাইড্রোলিক লাগাইতেছে গাড়িতে। সারা রাস্তা ড্রাইভিং করলাম আমি আর লকটা করালাম তারে দিয়া। কিছু শিখে নেবেন আমাদের কাছ থেকে গাইস। তো তার হাতে ব্যথা পাইছে দেখে একটু হসপিটালে আসলাম, দেখি এখন ঠিক হয় তার হাতে কি হয়েছে, এক্সরে করবে মনে হয়। তো চলেন যাই হসপিটালের ভিতরে। আর এই গণ ইউনিভার্সিটিতে আমার এক ফ্রেন্ড পড়ে, আমি যেই জায়গায় থাকি তার পাশে রুমে থাকতে সে। দেখতে পাচ্ছেন হসপিটালটা সুন্দর আছে। এই জায়গায় পার্কিং প্লেস। সেই ভাই সেই এদিকে অনেক সুন্দর সুন্দর দিয়ে আছে দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে সুন্দর সুন্দর গাছগাছালি লাগাইছে সৌন্দর্যের জন্য। আর একটু ওই সাইড হলো গণ ইউনিভার্সিটি আর এটা হলো হসপিটাল। তো ভিতরে যাওয়া যাক চলেন। গাইস ভাই আমার উপর কষ্ট পাইছে, আমি জুতা পরে ভিতরে চলে গেছিলাম আর এই জুতা খুলে বলদে হাইটে হাইটে গেছে। কত বড় বলদ ভাই হবে ভাই হবে। তো তার হসপিটাল থেকে এক্সরে করায় হাত এখন সে স্টাইল করতেছে দেখতে পাচ্ছেন। দেখেন হসপিটালের সামনে স্টাইল শুরু করে দিছে ভাই। এটা হবে, এই গাড়ি হবে। তো গাইস গণ হসপিটাল থেকে বের হয়ে ভাবলাম যে সাভার স্মৃতিসৌধ একটু ঘুরে যাই। তো আমরা ডাইন দিক দিয়ে একটু গাড়ি পার্ক করে আমরা এখন প্রবেশ করলাম স্মৃতিসৌধের ভিতরে। দেখতে পাচ্ছেন আমরা এখন সামনের দিকে যাই। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে আমাদের মতন অনেকেই আসছে এখানে ঘোরাঘুরি করার জন্য। আমরা স্মৃতিসৌধ দেখার জন্য আসছিলাম না, আমরা আসছিলাম হসপিটালের একটু কাজের জন্য দেখতে পাচ্ছেন। তো আজকে অনেক লোক আসছে গাইস, অনেক সুন্দরী সুন্দরী রমণীরা এসেছে, আবার অনেক সুন্দরী সুন্দরী কাপড়রা এসেছে এখানে দেখতে পেরেছেন। দেখতে পারবেন কিভাবে, আমি তো দেখাইনি, কেমনে দেখবেন? আমরা তো কেবলই প্রবেশ করলাম। সামনে যাই আরো মজা দেখবেন, খালি সামনের দিকে যাবার মজা বাড়বে, ইন্টারেস্টিং ক্যারেক্টার বাড়বে। দেখতে পাচ্ছেন আমরা এখন অলরেডি ভিতরে প্রবেশ করেছি। তো আশপাশ দিয়ে ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর গাছগাছালি আছে এখান দিয়ে ছোট ছোট। এটা কেটে কেটে গোল করা হয়, এটা আদৌ এরকম ভাবে হয় কিনা আমি জানি না। তো আশপাশ দিয়ে দেখেন ঘাস আছে, অনেক ফুল আছে সামনে দেখতে পাচ্ছেন। ওই যে লাল হলুদ কমলা বিভিন্ন ধরনের ফুল আছে ওই জায়গায়। আর ওই যে স্মৃতিসৌধ দেখা যাচ্ছে। তো সামনের দিকে যায় আর এই জায়গায় অনেক ক্যামেরাম্যান দাঁড়ায় রয়েছে, আমাদেরকে বলতেছে যে ভাই ছবি তুলবেন, ভাই ছবি তুলবেন। না ভাই আমাগো কাছে ভাই মোবাইল আছে ভাই, আমরা ছবি তুলতে যাবো না ভাই। আর আমার কাছে অত টাকা পয়সা না ভাই, একটা ছবি তুলবার যায় দেখা গেল 2 মিনিটে 5,000 ছবি তুলে এলেছেন, তারা হলো এরকম ক্যামেরাম্যান। তো এদের কাছে ছবি না তোলাটাই বেটার। যার যার স্মার্টফোন বা যে ক্যামেরা আছে যার ফোনের, সেটা দিয়ে তোলাটাই বেটার হবে। এই জায়গায় শুধু শুধু কবে যে একটা ছবি তুলে দেখেন, একটা জায়গা 500 ছবি তুলে নেবে 1 মিনিটে, আপনারা বুঝতে পারবেন। এই যে স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন, অসাধারণ স্মৃতিসৌধ। তো এই যে দেখুন ওয়েদারটা, আশেপাশের এলাকাটা। তো ওই যে সামনে গেট দেখতে পাচ্ছেন, এই যে অনেকে যাদের ঘোরা শেষ তারা চলে যাচ্ছে আর আমরা কেবল আসলাম। আর এই যে আমার সেই ভাইটি যার হাতে সমস্যা ব্যথা পাইছে দেখে হসপিটালে গেছে তাকে নিয়ে। তো সে একটু স্যাড হয়ে গেছে, কারণ সে শহীদদেরকে স্মরণ করতেছে গাইস। আর এই যে আমি দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা, আমি এখানে কি যে কইতেছি আমি নিজেও জানি না। তো গাইস সামনে যাওয়া যাক। তো গাইস আমাদের ঘোরা শেষ দেখতে পাইলেন, এখন আমরা চলে যাব বাসার দিক। তো এখন বের হয়ে গেছে অলরেডি, আমরা এখন নবীনগরে আছি, সাভার নবীনগরে। এখন আমরা বাইকের কাছে যাব, তো চলেন বাইকের কাছে যাওয়া যাক। তো ফাইনালি বাইকের কাছে চলে এসেছি। এই যে বাইক এখানে পার্ক করে চলে গেছিলাম ভিতর। আর ওই যে স্মৃতিসৌধ, আর এখন বাইটি তালা খুলতেছে দেখতে পাচ্ছেন। এখন আর দেরি করবো না, বাসায় যাইতে হবে, সকালে খাওয়া দাওয়া করিনি। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস। আর টিকটক এখন নিউ টিকটক খুলছি অফিস ব্লগ, সবাই এটাই ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।